নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা আপনার মনের মানুষের মনে এই মুহূর্তে কী চলছে। রিডিংটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হতে পারে, আবার কন্ট্যাক্ট সিচুয়েশনেও হতে পারে। তো সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম জেন্ডার, ঠিক আছে, ম্যারিড আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই দেখতে পারে। রিডিংটা যদি আপনার চোখের সামনে হঠাৎ করে পড়ছে, হতে পারে এখানে কোনো মেসেজেস আপনি পেতে পারেন ডিভাইনের তরফ থেকে। ওকে, তো রিডিংটা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আর যাতে আপনার এনার্জিটা ম্যাচ করে, এনার্জি ম্যাচ না করলে রিডিংও ম্যাচ করবে না, ঠিক আছে। তো এনার্জি ম্যাচ করাবার জন্য অবশ্যই 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 চ্যানেলকে সাবস্ক্রাইব অ্যান্ড ডিভাইনকে 3বার প্রে করুন, যাতে আপনি সঠিক অ্যান্সারটা পেয়ে যান। তো এই মুহূর্তে আমরা দেখব যে আপনার পার্টনারের মনে আসলে কি চলছে, ঠিক আছে, কি চলছে তার মনের ভিতরে, কি চলছে তার মনের ভিতরে। ওকে, নিজের সত্যতাকে উনি দেখার চেষ্টা করছেন। ফার্স্ট অফ অল নিজেকে এতদিন হয়তো উনি নিজেকে নানান কাজে, নানান রেসপন্সিবিলিটিতে, নানান জায়গায় ফাঁসিয়ে রেখেছিলেন। বাট এই টাইমটা, যে টাইমটা ডিভাইন ওনাকে দিচ্ছে, এই টাইমটা উনি নিজের আসল, মানে নিজের যে র সাইডটা, নিজে কেমন কি চায়, নিজের চাহিদাগুলো, যে চাহিদাগুলো হয়তো আপনার সঙ্গে কানেক্টেড আছে, আপনার সঙ্গে ইউনিয়নের সঙ্গে কানেক্টেড আছে, বাট হয়তো রেসপন্সিবিলিটির জন্য, ফ্যামিলির জন্য, বা নিজেরই কিছু ট্রমা বা কিছু ফিয়ারের জন্য হয়তো সেইগুলো সামনাসামনি ফেস উনি করতেন না। তো এই মুহূর্তে উনি পুরোপুরি দেখতে পাচ্ছি যে নিজের অরিজিনাল সত্তা, মানে সোলের সঙ্গে কানেক্টেড হচ্ছে। কন্ট্রোল, ওনার মাইন্ড কিন্তু এখনও ইগো আছে, ইগো মাইন্ড কিন্তু এখনও পুরোপুরি কন্ট্রোল করার কিন্তু চেষ্টা করছে। ওনার মাইন্ড কিন্তু এখনও কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে। উনি খুব বেশি মাইন্ডের এনার্জিতে থাকেন, ওনার মাইন্ড খুব কন্ট্রোলিং। বাট কন্ট্রোল উনি করার চেষ্টা করলেও আপনার সঙ্গে ওনার যে সম্পর্কটা, যে ভালোবাসাটা, যে একটা ইমোশনাল যে একটা সম্পর্কটা যেমন তেমন নয়, সম্পর্কটা খুব ডিপ কানেকশন। সম্পর্কটা কোনো মাস বছর, ঠিক আছে, 2 মাসও হতে পারে, বা 2 বছরের সম্পর্ক, আবার 12 বছরের সম্পর্ক হতে পারে। বাট এই সম্পর্কটা খুব ইন্টেন্স। এই সম্পর্কটা আপনার, মানে আপনার সঙ্গে যে সম্পর্কটা, উনি খুব হিল হয়, খুব ভালো ফিল করে, ঠিক আছে। এই মুহূর্তে উনি ড্রিম, যে আপনার সঙ্গে একটা, বললাম না, ইউনিয়নে আসাটা ওনার হচ্ছে ড্রিম। আপনাকে কোনো মতে উনি ভুলতে পারছেন না। হতে পারে ড্রিমে, আপনার ড্রিমেও উনি আসছেন, ঠিক আছে, বিশেষ করে সকালের ড্রিমটা, রাতের না। 6টা বা 5টার সময় যদি আপনারা যদি ঘুমান, বা 4টের সময়, 3টের পরে ড্রিমগুলোতে আপনি উনার ড্রিমে আসছেন, বা আপনার ড্রিমে আপনি একটু দেখবেন যে উনি আসছেন কিনা। তো এখানে ড্রিমে আপনাদের টেলিপ্যাথি হচ্ছে খুব বেশি। ওনার ড্রিম একটা, যে আপনার সঙ্গে ইউনিয়ন, আপনাকে প্রোটেক্ট করা, আপনাকে হিল করা, নিজেও হিল থাকা। আপনার সঙ্গে থাকলে উনি হিল হয়ে যান। আপনার সঙ্গে যখন কথা বলেন উনি শান্তি ফিল করেন, অনেক অনেক শান্তি ফিল করেন, যেটা অন্য কারোর সঙ্গে না। একটা স্যাটিসফ্যাকশন ফিল করে। তো আপনার সঙ্গে উনি থাকাটা একটা ড্রিম বলতে পারেন। বাট সেই ড্রিমটা কন্ট্রোল, এখানে কন্ট্রোল ওনার মাইন্ড করছে এখনো পর্যন্ত, কিন্তু কন্ট্রোলে আছে। কন্ট্রোলে মাইন্ড হতে পারে, বা এখানে যেটা দেখতে পাচ্ছি পাস্ট লাইফ, মানে এখানে কোনো অ্যানসেস্টার হিলিং বাকি আছে। অ্যানসেস্টার বিলিফ সিস্টেম, বা অ্যানসেস্টার যে প্রথাগুলো হয় না, যেগুলো মাইন্ডের মধ্যে, ধরুন শিখিরা ছোটোর থেকে যে হ্যাঁ এটা এরকম হবে, এটা ওরকম হবে, বা ডিএনএতে যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো বেসিক্যালি কেউ বলে দিচ্ছে না, কন্ট্রোল করছে না ওনাকে। হয়তো অনেকে হয়তো করতেও পারে, ওনার মা, ওনার বাবা হয়তো কন্ট্রোল করে, বা ওনার ফ্যামিলি, যদি উনি ম্যারিড হন, ওনার ফ্যামিলি হয়তো কন্ট্রোল করছে, বা রেসপন্সিবিলিটি, বা ওনার মাইন্ডই কন্ট্রোল করছে। বাট অনেক সময় কি হয় না, অনেক সময় অ্যানসেস্টার বা প্যারেন্টসের যে ধারাগুলো বয়ে যায় সেগুলো কন্ট্রোল থাকে। তো এখানে কারণ পাস্ট লাইফ দেওয়া আছে, তো অ্যানসেস্টার হিলিং মাস্ট। অ্যানসেস্টার হিলিং মানে কোনো মেডিটেশন করে সেই আমি আমার অ্যানসেস্টার থেকে সমস্ত ইয়ে করলাম, হয় না মেডিটেশনগুলো, ইউটিউবে পুরো ছড়াছড়ি আছে অ্যানসেস্টার হিলিংয়ের গান শুনে, অ্যানসেস্টার হিলিং, বা কি বলে, শনিবার শনিবার দিন পুজো করে, বা বট গাছে দুধ দিয়ে, এগুলো কিন্তু অ্যানসেস্টার হিলিং হয় না। অনেকেই করতে থাকে যে হ্যাঁ অ্যানসেস্টার হিলিং, ওগুলো করলে হয় না, কিছুই হয় না। এগুলো মাইন্ডে, সাবকনসিয়াস মাইন্ডে এগুলো বসে থাকে। এগুলোর জন্য বসতে হবে নিজের সঙ্গে, এগুলো সাবকনসিয়াস হিলিং করতে হবে। সাবকনসিয়াস হিলিং ছাড়া অনলি ফর মেডিটেশন, বা মানে এরকম জব করে থাকলে হয় না কিন্তু, বা কোনো রিচুয়াল করলে
হয় না, অনেকেই রিচুয়াল করে, চলো অ্যানসেস্টার হিলিংয়ের দান পুণ্য করি, হালকা ফুলকা হবে ওগুলো, বাট বিলিফ সিস্টেমগুলো কোর ডিএনএতে যেগুলো ডিএনএ হিলিং যেগুলো, সেগুলো কিন্তু পাল্টায় না, পাল্টাতে নিজেকেই হবে, নিজের সঙ্গে বসে নিজের সঙ্গে সাবকনসিয়াস হিলিং করে। ওকে, তো এই জিনিসটা কিন্তু অনেকেরই আছে, আপনাদেরও থাকতে পারে প্যাটার্নগুলো কেন রিপিট হয়, প্যাটার্ন কেন হয় আমাদের লাইফে, কেন আমরা সাইকেল লুপের মধ্যে ফেসে থাকি, সাবকনসিয়াস থেকে যদি আমরা ট্রেন করতে পারি, সাবকনসিয়াস মাইন্ড থেকে সেই যে লুপগুলোর থেকে আমরা বেরিয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবনটাও অনেক আরামদায়ক হতে পারে। ওকে, তো এখানে এখানে অনেক কিছু এরকম ম্যাটার আছে দেখতে পাচ্ছি। এখানে যে জালে মানে যেখানে যে ধরুন ওইখানে ফেসেছিলেন উনি, মনে হচ্ছিল মোটা ভয়, ফিয়ার, গন্ডি, যে কোনো জিনিস, সমাজ, সোসাইটি, ওইখান থেকে ভেঙে উনি আসতে চাইছেন, কারণ আপনার সঙ্গে হ্যাপিনেসটাই বেশি ম্যাটার করে ওনার। ওকে, হ্যাপিনেসটাই ম্যাটার করে। উনি এই মুহূর্তে সাইলেন্ট, আমি বলে দিচ্ছি, উনি এই মুহূর্তে যে একদম পাগলামি করছে আসার জন্য সেটা না, উনি সাইলেন্ট আছে। আপনার মনে হতে পারে উনি হঠাৎ করে এত সাইলেন্ট হয়ে গেল কেন, কেন আমাকে আর দেখছে না বা স্পাই করছে না, বা কেন আমাকে কল করছে না, কেন মেসেজ করছে না, কারণ হচ্ছে নিজের মধ্যে ওনার একটা নিজের অ্যাওয়েকনিং চলছে। এই অ্যাওয়েকনিংয়ে আপনি কোনোভাবে ওনাকে পোক করার দরকার নেই, বা কোনো ফোন করা বা কোনোভাবে ওনাকে জাগাবার দরকার নেই। ওনার হিলিং, ওনার অ্যাওয়েকনিং ওনাকে করতে দিন। ওকে, তো এখানে হিলিং বা অ্যাওয়েকনিং চলছে, এখানে যুদ্ধ চলছে, নিজের মাইন্ডের সঙ্গে নিজের সোলের যুদ্ধ চলছে আপনার পার্টনারের। অ্যান্ড বাট জিতছে আপনি, কারণ উনি চাইছেন আপনার সঙ্গেই হ্যাপিনেসটা। উনি জানেন যে ইধার উধার হয়তো এতদিন আপনাকে চুজ না করে হয়তো থার্ড পার্টি সিচুয়েশন বা মাল্টিপাল অ্যাফেয়ারে উনি জড়িত ছিলেন, ভেবেছিলেন যে ওইখানেই হয়তো খুশি পাবো। ওকে, তো ওইখানে কিন্তু উনি সঠিক খুশি পাননি কোনো দিনও। ওইখানে হয়তো উনি ভাবছিলেন যে ওইগুলোর দ্বারা আমি খুশি পাবো, এটা একটা কি বলবো রোগের মতো, অ্যাডিকশন বা ইয়ের মতো। বাট উনি যখন, আপনি এখানে যদি কথা বন্ধ করে দিয়েছেন বা আপনি যদি নিজের বাউন্ডারি সেট করে দিয়েছেন, তাহলে কিন্তু উনি বুঝতে পারছেন যে আপনি ছাড়া উনি অচল। ওকে, আপনি ছাড়া উনি অচল। কাজে ধ্যান দিচ্ছে, কাজ হয়তো নিজের যে নিত্যদিনের যে কাজগুলো হয় সেগুলো উনি করছেন, এমন নয় যে কাজ বাজ ছেড়ে একবার সন্ন্যাস হয়ে গেছেন বা সন্ন্যাসী হয়ে গেছে, সেটা না, হিলিং চলছে, কাজ উনি করছেন, কাজ বাজ সবই করছে, বাট নিজের সঙ্গেও জোড়ার চেষ্টা করছে, খুব ভালোভাবেই জোড়ার চেষ্টা করছে। ওনার আপনার জন্য ফিলিংস কি এই মুহূর্তে, ডিপলি আপনার জন্য কি ফিলিংস? ওকে, অনেক কিছু বলার আছে, বাপ রে বাপ, কার্ড সাফালি হচ্ছে না, অনেক কিছু বলার আছে ওনার, ঠিক আছে, অনেক দিন ধরে চাপা ওনার, মানে উনি অনেক দিন ধরে নিজেকে চেপে রেখেছিলেন, বাট উনি কিন্তু চেপে রাখতে পারছেন না, ওনার ইমোশনগুলো কিন্তু বাইরে একদম উদলে উদলে বেরিয়ে যাচ্ছে। মানে সবাই হাসবে কথাটা শুনে জানি, বাট কি বলবো। ওকে, এইখানে এই কার্ডটা দেওয়া আছে, কি এসছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড। এই কার্ডটা একবারে নেকেড কার্ড, দেখানোই যাবে না, যাই হোক। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ডের কার্ড, সাইকেল একটা এন্ডিং হচ্ছে, ওয়ার্ল্ডের সঙ্গে সাইকেলের সঙ্গে দূরত্ব, যে মেন্টাল দূরত্ব বা যে জিনিসটা আপনার সঙ্গে মানে হচ্ছে এখন আপনাদের সঙ্গে, উনি তত আপনার ভ্যালু বুঝতে পারছে, পেজ অফ কাপ, তত ইমোশনাল হয়ে যাচ্ছে, তত আপনার সঙ্গে একটা টাইমে হয়তো ওনার নিজের ইগো, মাইওয়ে হাইওয়ে এনার্জিতে মাইন্ড গেম টাইপের ইমোশনাল থাকতো, বাট মাইন্ড গেম মানে নিজের ইমোশনালটাকে দেখুন আটকে রাখতো উনি, নিজের ইমোশনটা আগে কেউ তো নিজের ইমোশনটাকে বলতো না, নিজের মধ্যেই রাখতো, একবার ফোন করলো ব্যাস চুপ হয়ে গেল, কথা বললো না। বাট এখন যেটা দেখতে পাচ্ছি, ফুলের তোড়া নিয়ে আসতে চাইছে, মানে আপনাকে একটা আপনার প্রতি একটা ডিজায়ার, লয়ালিটি, ঠিক আছে, গ্রোথ, হ্যাপিনেস দিতে চাইছে, ভালোবাসার কাপটা আপনাকে দিতে চাইছে, মানে ভালোবাসে সেটা আপনাকে বলতে চাইছে। আর আপনার পার্টনারের বলার স্টাইলটা অন্য টাইপের, আপনি হয়তো বলে বলে করে যে আমি ভালোবাসি বা অ্যাকশন নিয়ে করে, উনি হয়তো ইমোশনালি খুব বেশি এটাকে করার চেষ্টা করে। দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি এখন এসছে কিং অফ পেন্টিকাল, মানে এই জিনিস, এই যে আচ্ছা, অনেকেই হয়তো আপনারা যারা, একটা জিনিস বলে দিচ্ছি, যারা ইউনিয়নের করিব মানে ইউনিয়নের কাছাকাছি আছেন, ঠিক আছে, ইউনিয়নের কাছাকাছি মানে হারমোনিয়াস ইউনিয়নের, পারমানেন্ট ইউনিয়ন বলছি না, কি হালকা ফুলকা ইউনিয়নের কথা বলছি না, ওই যে একবার হলো একবার ছেড়ে গেল ওইটা না, যারা পারমানেন্ট ইউনিয়ন প্লাস যারা ম্যারেজের কাছাকাছি আছেন, মানে আপনার পার্টনারের সঙ্গে আপনার ম্যারেজ, টুইন ফ্লেম কানেকশন হোক বা সোলমেট কানেকশন হোক বা কার্মিক কানেকশন, টুইন ফ্লেমটাকে আমি বেশি প্রাধান্যতা দিই, কারণ টুইন ফ্লেম কানেকশনটা
মানে আমি নিজেও তো এই জার্নিতে আছি। তো টুইন ফ্লেম কানেকশনে এই বছর এই যে সানের ইয়ার না, এই বছর ম্যারেজের যোগ যদি ইনারক করেছেন, হিউজ কমিটমেন্ট আসতে চলেছে, হিউজ কমিটমেন্ট, এটা চ্যানেলিং ছিল, হিউজ কমিটমেন্ট আসতে চলেছে। অ্যান্ড আপনি ম্যারেজ যখন হবে আপনার, তখন কিন্তু আপনি ড্রিম, মানে আপনার পার্টনার হয়তো আপনাকে এখনও পর্যন্ত ম্যারেজের জন্য পুরোপুরি অ্যাপ্রোচ করেনি, বাট আপনি ড্রিমে দেখতে পাবেন সাইন যে আপনার পার্টনারের সঙ্গে আপনার ম্যারেজ হবে কি হবে না। ড্রিম কিন্তু মানে মিথ্যা নয়। স্পিরিচুয়াল জার্নিতে যারা আছেন, র্যান্ডাম ড্রিম আলাদা ব্যাপার, ডেলি দেখছেন, বাট কোনো মানে বিয়ে নিয়ে যদি কোনো ড্রিম দেখছেন বা কোনো বিয়ে বা কোনো সেপারেশন যদি দেখছেন, সেটা আলাদা ব্যাপার। আর যদি পজিটিভ দিকটাই আমি বলি, সেপারেশনের কথা এখন উঠাচ্ছি না, পজিটিভ দিক বলবো যে যদি বিয়ে নিয়ে দেখছেন বা উনি মানছেন বা ওনার ফ্যামিলির সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছেন, সেটা কিন্তু ভবিষ্যতে হতে পারে এটা। ঠিক আছে, ড্রিমগুলো ডিকোড করুন। আমি আরেকদিন বলেছিলাম ড্রিমগুলো ডিকোড করুন। ড্রিমের সঙ্গে আবার অনেক কিছু আপনার ইনার ওয়ার্ক অ্যান্ড বাউন্ডারিও দেখা দিবে, অনেক কিছু জিনিস এখানে ড্রিমে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, সেগুলো ডিকোড করতে থাকুন। আর যারা ম্যারেজের যোগ আছে, তারা ড্রিম বা হারমোনিয়াস ইউনিয়ন যোগ আছে, তারা আপনি ড্রিমেই দেখতে পেয়ে যাবেন। আর যারা সেপারেশন বা এখনও পর্যন্ত কিছু সেরকম হয়নি, তারা হয়তো ছোট ছোট মেসেজ পেতে পারেন পার্টনার থেকে, বা এমন কিছু লার্ন ফান দেখতে পারেন যেগুলো আপনার মাইন্ড আরও ডিস্টার্ব করতে পারে। তাদের মনে করবেন এখনও সময় হয়নি, নেক্সট ইয়ার তারপরের বছর হতে পারে। ইনারক মাস্ট, এখানে ইনারক মানে অনেক কিছু জিনিস ম্যাটার করে, শুধু মানে অ্যানসারটা হিলিংই নয়, এখানে অনেক কিছুই ম্যাটার করে। অনেক বছর ধরে ইনারক করতে হয়, মানে যার যেটা কার্মা বলে না, এখানে সত্যিই অনেক বছর এখানে ধৈর্য নিয়ে ইনারক করতে হয়, এটা আমি নিজেও দেখেছি। তো যাই হোক, এখানে তো যারা ইনারক অনেক করে নিয়েছেন, তাদের কিন্তু এবারে টাইম চলে এসছে। তো এখানে কমিটমেন্ট দেওয়ার, আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছে। আগে উনি কমিটমেন্টটাকে নিজের কাছে রাখতো, যে না আমি ফাইন্যান্সে এখনও পর্যন্ত ইয়ে করিনি, মানে উন্নতি করিনি, বা ফাইন্যান্সটা আমার এখনও স্ট্রং নয়, বা আমি এখনই একেই দেবো কি এরকম টাইপের এনার্জি ছিল। বাট এখন যেটা দেখতে পাচ্ছি, আপনাকে দেওয়ার জন্য পুরো ডিপলি প্যাশনেটলি লয়াল কিন্তু আপনার পার্টনার এই মুহূর্তে আছে আপনার সঙ্গে। লয়াল, উনি কিন্তু লয়ালের জিনিসটা মানে লয়ালিটি এখন মেনটেন করছে। সেকেন্ড হচ্ছে, এখানে যেটা দেখতে পাচ্ছি, অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে উনি, কোনো ছোট অ্যাকশন থেকে বড় কিছু বলার। বাট এখানে বুঝতে পেরেছেন ছোট অ্যাকশনে কোনো কাজ হবে না, বড় কিছু দিতে হবে। এম্পায়ার, আমাকে দায়িত্ব নিতে হবে, ক্ল্যারিটি দিতে হবে, না কি আমাকে বসে থাকলে চুপ করে মানে কোনো দায়িত্ব না নিয়ে ঠিক আছে কথা শুনবো এরকম হয়ে থাকলে হবে না, মনমরা হয়ে থাকলে হবে না। এখানে আমাকে দায়িত্ব নিতে হবে, এখানে সঠিক দায়িত্ব নিতে হবে আমাকে। প্রতিটাতে দেখতে পাচ্ছি উনার ডিপ ডিজায়ার আছে আপনার প্রতি, শুধু আপনারই ডিজায়ার নেই, উনারও ডিপ ডিজায়ার আছে আপনার প্রতি। অ্যান্ড ক্ল্যারিটি আপনাকে দিতে চাইছে, দিতে রেডি হচ্ছে, দিতে চাইছে না, দিতে রেডি হচ্ছে। কিন্তু আমি এখানে বারবার বলছি, দিতে রেডি হচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি হয়তো এখনও স্টাক হয়ে আছে। ওকে, উনি কিন্তু এখনও স্টাক হয়েছিল, বাট খুব তাড়াতাড়ি হয়তো রেস্টিং মোডের দিকে এসে স্টাকনেসটা ওনার কমে যাবে। আর এখানে যেটা দেখি, এখানে কি কার্ডটা এসছে, স্টারের কার্ড। ওকে, স্টারের কার্ড এসছে। হয়তো আপনি বারবার কমিটমেন্ট চেয়েছেন, উনি কিন্তু এবারে কমিটমেন্ট দেবে। ঠিক আছে, অ্যান্ড এখানে এসছে কিং অফ পেন্টিকাল, নাইট অফ পেন্টিকাল। আগে না আপনাকে অনেক কষ্ট দিয়েছে মনে হচ্ছে, ওনার ইগো, ওনার জিদ, ওনার এই ডেসপারেট এনার্জি। বাট এখন কিন্তু হিল হচ্ছে উনি, অনেকটাই হিল হয়ে কমিটমেন্টের দিকেই আসছে উনি। ঠিক আছে, এখানে কি এসছে, 7 অফ কাপ। আগে ওনার অনেক রকম স্বপ্ন ছিল দেখতে পাচ্ছি, এইটা করব, সেটা করব, এইটা করব, বাট এখন অনলি ফর 3 অফ কাপ। ওকে, 3 অফ কাপ মানে আপনার সঙ্গে স্টেবিলিটি, মানি অ্যান্ড গ্রোথ। আগে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন না ওনার এখন উনি ডিপলি ঘুমাচ্ছেন, নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন। আগে কি হতো, আগে মনে হয় উনি সময়টাকে যেটুকু টাইম পেতো নিজের সঙ্গে না জুড়ে মুভি দেখা, এই দেখা, বন্ধুদের সঙ্গে চিল আউট করা, এসব করে উনি টাইমগুলো কাটতেন। ওকে, এখানে 8 অফ কাপ,
যে অবস্থা এখন দাঁড়িয়ে আছে সেটা উনি বুঝতে পারছেন যে আমি যদি আর দেরি করি সব কিছু সম্পর্ক খতম হয়ে যাবে। কুইন অফ কাপ, আপনি এখানে সত্যিই ওনাকে ভালোবেসেছেন, সত্যিই ওনার জন্য ওয়েট করেছেন, বাট উনি কি করেছেন, উনি সবসময় ভালো নিজের সেলফিশ এনার্জি, নিজেকেই সেলফ লাভ করেছে। সেলফ লাভ নয়, মানে উনি সেলফিশ এনার্জি। সেলফ লাভ মানে নিজেকে ভালোবাসা, বাট অন্য কাউকে ক্ষতি না করা, এটা হচ্ছে সেলফ লাভ। ওনার হচ্ছে নিজেকে ভালোবাসে, অন্য ক্ষতি করা, অন্য কষ্ট পাচ্ছে, ঠিক আছে কষ্ট পাক, আমি আমার সেলফটা, আমি আমার ইয়েটা নিই। আপনি কিন্তু সেলফলেসভাবে ওনাকে বারবার ভালোবেসেছেন, ওনার জন্য কিছু করেছেন। ওকে, তো এখানে এটা বুঝতে পারছি ওনার ইগো, ওনার দম্ভ ওনাকেই জ্বালিয়েছে, ওনারই ফসল, ওনারই সমস্ত কিছু জ্বালিয়েছে ওনার ইয়ে। তো এখানে অনেক কিছু জিনিস ওনার রিয়েলাইজেশন হচ্ছে। এখানে লাভারেরও কার্ড এসছে, লাভারের কার্ড এখানে বলছে যে আপনার সঙ্গে ওনার আলাদাই কানেকশন বা একটা ডিপ কানেকশন। এই কানেকশনটা কোনো না কোনোভাবে ওনাকে ঠিক করতেই হবে। অ্যান্ড 10 অফ কাপ, এখানে 10 অফ কাপ, এখানে এইরকম ভাঙা অবস্থায় না থেকে এখানে গ্রোথ পজিটিভিটি আনতেই হবে। তো মনের মধ্যে আপনার মনের মানুষের অনেক ডিপ এখন রিয়েলাইজেশন হচ্ছে, হিলিং চলছে, অনেক কিছু জিনিসই আমি দেখতে পাচ্ছি ওনার মনের ভিতরে চলছে বেসিক্যালি। তো এখানে দেখবো আরও কি কি ওনার ভাবনাটা কি কি আসছে দেখি। কি কি ভাবনা আসছে ওনার মনের ভিতরে আরও, ওনার মনের ভিতরে। যারা সাবস্ক্রাইব করেনি বা ফলো করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমি বারবার বলি পার্টনারের নাম কিন্তু পজিটিভলি নেবেন, তাহলে গিয়ে রিডিংটা আসবে। খুব রাগ নিয়ে পার্টনারের নাম নিলে কিন্তু রিডিং আসবে না। এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা করেনি অবশ্যই করতে থাকুন। টেম্পারেন্স অ্যান্ড দ্য 6 অফ পেন্টিকল, 10 অফ সোর্স, বটম অফ দ্য ডেক হচ্ছে কিং অফ ওয়ান্স। ওকে, দেখুন এইখানে ডিপলি কিন্তু আপনি ওনার হতে পারে গ্যালারি বা ফটোতে হয়তো আপনি আছেন, ডিপলি কিন্তু উনি আপনাকে দেখছেন, ম্যানিফেস্টো হয়তো করছেন, ক্যান্ডেল ম্যানিফেস্টেশন, ক্যান্ডেল ম্যানিফেস্টেশন বা স্পেল বা কোনোভাবে উনি করতে পারেন আপনাকে পাওয়ার জন্য। আর যদি না করছেন তো এত মিস করছে, তো মানে এত মিস করছে, হতে পারে আপনি উনার গলার আওয়াজ হয়তো আশেপাশে শুনতে পাচ্ছেন, বা উনার যে স্মেল, প্রত্যেকটা মানুষের স্মেল আলাদা টাইপের হয়, তো ওনার যে স্মেলটা সেটা হয়তো আশেপাশে দেখতে পাচ্ছেন, বা ওনার যে বাইক যদি চালান বাইকের একটা স্মেল যদি হয়, বা যে কোনো জিনিস হয়তো উনি আপনি শুনতে পাবেন বা বুঝতে পারবেন, আপনি যদি খুব ডিপলি কানেক্টেড হন। ঠিক আছে, 2-3 মাসের দেখা দেখি তো এগুলো হয় না, মানে ডিপলি যদি সোল কানেকশন বা ডিপলি যদি আপনি কানেক্টেড হন তো দেখতে পাবেন। কারণ হচ্ছে উনি খুব বেশি হয়তো আপনার প্রতি স্পেল ওয়ার্ক, ইয়া স্পেল ওয়ার্ক সবাই তো করবে না, উনি যদি পুরুষ মানুষ হয় এইসব ঝামেলাতে যাবেন না। প্রথম কথা, মেয়ে হলে করতে পারে, সত্যি কথা বলতে পুরুষ মানুষ হলে এইসব ঝামেলাতে যায় না। কেউ কেউ যায় কিন্তু বেশিরভাগ যায় না। তো ওনারা মানে কি করে তখন ডিপলি মিস করে, ডিজায়ার করে, তো সেইগুলোই ম্যানিফেস্ট হয়ে যায়। আর একটা মাস্কুলিন এনার্জি খুব খুব হাই কোয়ালিটির ম্যানিফেস্টেড হয়। অ্যান্ড ডিজায়ার, আমি বারবার রেড কালার দেখতে পাচ্ছি, হাইলি ডিজায়ার আপনার প্রতি, হাইলি ডিজায়ার। আপনি নিজেও জানেন না যে আপনাকে উনি এত ডিজায়ার করে, উনি কখনো সই করেনি, আপনি বুঝবেন কি করে, উনি কখনো সই করেনি। উনি দেখুন উনি ওনার পার্সোনালিটি কিন্তু এখন ডার্ক এনার্জি এখনও আছে, একদম না যে ক্লিয়ার হোয়াইট হয়ে গেছে, ডার্ক ওনার মধ্যে ইগো কিন্তু এখনও আছে, ডার্ক এখনও আছে। ওকে, এখনও পর্যন্ত কিন্তু উনি কন্ট্রোল এনার্জি যেটাকে বলে, কন্ট্রোল করতে চান আপনাকে। অ্যাকচুয়ালি উনি এখন আপনার হাতে চলে এসছে পাওয়ারটা, উনি চাইছেন ওনার হাতে আবার পাওয়ার, মানে উনি একটু পাওয়ার স্ট্রাগল এখানে হয় কিন্তু আপনাদের মধ্যে। ব্যালেন্সটা এখানে কম আছে, যে ব্যালেন্সটা দেখাচ্ছে না যে দুজনকে ব্যালেন্স, এখানে কোথায় এলো, হ্যাঁ এই যে ব্যালেন্সটা, ব্যালেন্স
ডিভাইনের তরফ থেকে এখানে ব্যালেন্স হবে, কারণ এখানে পাওয়ার স্ট্রাগল আছে। দুজনেই ফায়ার সাইন হতে পারে, বা দুজনেই এমন একটা অরা দিয়ে তৈরি, দুজনেই খুব হাই লেভেলের হাই ভাইব্রেশনের মানুষ দুজনে। দুজনের মধ্যে পাওয়ার, আপনার পার্টের মধ্যে যে ভয় ডরগুলো ছিল সেগুলো কিন্তু কমছে ধীরে ধীরে, এখানে দেখতে পাচ্ছি। সিংহের এনার্জি এসছে, মানে ধীরে ধীরে কমছে, ধীরে ধীরে উনি কিন্তু অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, অ্যান্ড ডিপলি আপনাকে নোটিসও করছে, ঠিক আছে, ডিপভাবে আপনাকে নোটিস করছে। টেম্পারেন্স, মাঝে মাঝে খুব আপনাকে মিস করছে, ইমোশনাল মানে বয়ে যাচ্ছে। উনি জানেন অ্যাকশনটা ওনাকেই নিতে হবে, উনি এটা তো বুঝতে পারছেন অ্যাকশনটা ওনার হাতেই আছে। উনি যদি অ্যাকশন না নেন তাহলে এই রিলেশনটা যাবে। ওনাকে একটা ব্যালেন্স অ্যাকশন, মানে একটা ক্লিয়ার অ্যাকশন নিতে হবে, তবে গিয়ে গ্রোথ হবে, নাহলে এই গ্রোথটা হয়তো ঢাকা পড়বে। ওনাকে এখানে মানে ওনার মনের মধ্যে স্ট্রাগল চলছে, একদিকে ইমোশনাল হতে পারে, চয়েস থাকতে পারে, আপনি ছাড়া হয়তো ঘর থেকে কোনো চয়েস দিচ্ছে, বা ওনার অলরেডি ফ্যামিলি আছে সেটাও হতে পারে, ঠিক আছে। অনেকে ম্যারিড মানুষের সঙ্গে যদি ডিল করছেন, অলরেডি ওনার ফ্যামিলি আছে, তো চয়েসের ব্যাপারটা এখানে ম্যাটার করছে। বাট ইমোশনাল দিক থেকে তো আপনার প্রতি একটা খুব ইমোশনাল, বলতে গেলে খুব উইক আছে, ইমোশনালি খুব বেশি অ্যাটাচ আছে। সেই অ্যাটাচমেন্টটা উনি কোনোভাবেই মানে এখান থেকে বেরাতে পারছেন না, কষ্টে আছেন উনি। 10 অফ সোর্স, ঠিক আছে, কষ্ট আছে। কারণ এই যে জায়গায় উনি ফেসে আছেন সেই জায়গায় হয়তো হতে পারে ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে ছেড়ে দিচ্ছেন, বা কোনোভাবে হয়তো মাঝে মাঝে আপনাকে হয়তো মনের থেকে হয়তো কষ্ট যখন হচ্ছে তখন দোষ দিচ্ছে যে কেন আমার সঙ্গে এরকম করছে, আমি তো এত ভালোবেসেছিলাম। বাট এখানে তো একটা দেখুন, কানেকশনটাকে বিল্ড আপ করতে গেলে একটা তো স্ট্রং কমিটমেন্টের দরকার। অ্যান্ড হতে পারে ওনারও কখনো কখনো মনে হচ্ছে যে আপনি হয়তো চিট করছেন বা কিছু। 2 অফ সোর্স, আপনি কেন মানছেন না, কেন ডিনাইল করছেন, কেন ওনাকে, মানে ওনার মনে হয় যে কমিটমেন্ট মানে এখনো পর্যন্ত রেডি হচ্ছেন। আমি বারবার বলছি কমিটমেন্ট দেওয়ার জন্য রেডি হচ্ছেন, না কি রেডি হয়ে গেছেন, রেডি এনার্জিতে আছে, হচ্ছেন। উনি হয়তো আপনাকে অনেকবার মানাবার চেষ্টা করছিলেন যে দেখো চলো সম্পর্কটাকে নরমভাবে যেমন চলছে চলুক, আর আপনি হয়তো কমিটমেন্ট ছাড়া কোনোভাবেই সম্পর্কটা এগাবেন না, ডিনাইল করছেন বারবার। তো এটা ওনার মধ্যে একটা কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, ইন্ডিংয়ের একটা কষ্ট হচ্ছে। অ্যান্ড আপনার জন্য উনি এইসব পেন্টিকাল কিছু ছোটোখাটো যদি করেন, সেটাতে উনি জানেন যে নতুন বিগিনিং করলে আপনি তো মনে হয় না আর খুশি হবেন। ওকে, আপনি হয়তো আগে একটা মেসেজেই খুশি হতেন, আপনি আগে হয়তো উনি আপনাকে স্পাই করলেই খুশি হতেন, আপনি যে মানুষটা উনি কিছু না করলেই খুশি হতেন, উনি শুধু হ্যালো করে কথা বললেই খুশি হতেন। এখন আপনি হয়তো আর খুশি হতে চাইছেন না বা হচ্ছেন না, কারণ আপনার মধ্যে আর সেই এনার্জি নেই যে ছোটো ছোটো জিনিসের মধ্যে ওই জিনিসগুলো খুশি করো। আপনার মনে হচ্ছে যে আমি এতদিন এত কিছু করলাম কিন্তু কিছুই পেলাম না। তো আপনার পার্টনার সেটা বুঝতে পেরেছে, ছোটোখাটো জিনিস দিয়ে খুশি করা যাবে না, সেটা বুঝতে পারছে। এখানে 5 অফ কাপ এখানে হতাশ, নিরাশা, একাকিত্বতা, সব শেষ, একটা পেন, ডার্ক নাইট অফ দ্য সোল, মনের ভিতরে একাকিত্বতা, মনের ভিতরে মনের মধ্যে কেউ নেই, মানে কেউ নেই আশেপাশে, এরকম একটা এনার্জি ওনার মধ্যে এখন চলছে। তো এখান থেকে দেখি কি আসছে সিচুয়েশনে। কি আসছে, ডিজাবু। এই আপনাদের এই সাইকেলগুলো না আগেও ঘটেছে। এই যে এই প্যাটার্নটা যেটা এখন চলছে, এটা ফাইনাল প্যাটার্ন হতে পারে। ব্রেক হওয়া, বারবার সেপারেশন হওয়া, বারবার একই কমিটমেন্টের জন্য লড়াই হওয়া, এই কষ্টগুলো ফিল করা, এগুলো আগেও হয়েছে, তো সেটাই উনি ফিল করছেন আবারও। বাট এটা দেখুন একটা জিনিস, এটা ফাইনাল তখনই হতে পারে, আমি আপনাদের বলে দিই, এই পেনটা বা এই সাইকেলটা তখনই ফাইনাল হতে পারে যখন আপনি আপনার মতবাদের সঙ্গে টিকে থাকবেন।
বারবার উনি আসবেন আর আপনি আবার নরম হয়ে আবার অ্যাকসেপ্ট করে নেবেন, বাউন্ডারি পুরো মানে আপনার যে কমিটমেন্টের যে জিনিসটা ছিল সেটা আবার ঢিলে হয়ে গেল, আবার সেই আপনি ওনাকে অ্যাকসেপ্ট করছেন, কথা বলছেন, উনি যা মন মজি করছেন সেটাই অ্যাকসেপ্ট করে নিলেন, একটু শুধরে এলো তাতেই খুশি হয়ে গেলেন, তাহলে কিন্তু আবার রিপিট হবে, সাইকেল কিন্তু ইন্ড হবে না। সাইকেল বলেন না যে প্যাটার্ন ইন্ড হচ্ছে না, প্যাটার্ন ইন্ড হবে কী করে? পুজো পাঠ করলে প্যাটার্ন ইন্ড হবে না, পুজো পাঠ করলেও প্যাটার্ন ইন্ড হবে না, ডিভাইনকে প্রে করলে ডিভাইন রাস্তা দেখাবে, অনলি ফর রাস্তা দেখাবে, রাস্তাতে হেঁটে আপনাকেই নিজের ডেস্টিনিতে পৌঁছাতে হবে, ঠিক আছে? তো এখানে এটা আপনাকে মনে রাখতে হবে, ম্যাজিক তো নয় এখানে, সব কিছু ম্যাজিক নয়, ম্যাজিক এখানে মানে ডিভাইন টাইমিং যখন হয় তখন মনে হয় যে হঠাৎ করে যদি পেজের ম্যাজিক হয়ে গেল, ওটা অ্যাকচুয়ালি আপনার রিওয়ার্ড। তো যাই হোক, টুইন ফ্লেম কানেকশন, এখানে রিফ্লেকশন, সোল, মিরার, ইমোশনাল, দুজনের রিফ্লেকশন করছেন এই মুহূর্তে। দেখুন সেপারেশনে যদি আছেন এই মুহূর্তে, সেপারেশনটা খারাপ না, সেপারেশনটা হচ্ছে হিলিংয়ের জন্য করা হয় বা নিজের রিলাইজেশন করানোর জন্য হয় বা রিলেশনটাকে আরেক স্টেপ উঁচু করার জন্য হয়, ওকে? সিক্রেট ও হুকআপ হয়তো হালকা ফুলকা অনেকের আছে এখনো পর্যন্ত, বাট সেইগুলোতে কোনো মন মেজাজ ওনার ঠিক নেই। উনি যদি হয়তো কারোর সঙ্গে সিগারেট হুকআপ করছে বা টাইম পাস করছে বা চ্যাট করছে, এগুলোতে ওনার মন মেজাজ খুব একটা যে হিল হচ্ছে সেটা না, মন মেজাজ খারাপই আছে। অ্যালোং একা আছে, যেন হার্টের মধ্যে কেউ যেন খোঁচা খোঁচা দিয়ে দিচ্ছে, অবসেশন, মাঝে মাঝে আপনাকে দেখার জন্য উনি অবসেস হয়ে যাচ্ছে, লস্ট, এমপ্টিনেস, লস, ঠিক আছে, সব শেষ, একটা পেন, অন্ধকার, যেখানে আপনারা হয়তো দেখা করতেন যে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যখন যাচ্ছেন তখন হয়তো আপনাকে দেখতে পাচ্ছে না, তখন কষ্ট হচ্ছে, ওকে? তো এগুলো হচ্ছে এখন ওনার সঙ্গে। লাভ আনকন্ডিশনাল, দুজনের মধ্যে ডিপ লাভ তো আছে। ড্রামা, তো এখানে হতে পারে, এখানে ড্রামা মাঝে মাঝে হয়, ওকে? তো এখানে হতে পারে আপনার পার্টনার অপমানিত মাঝে মাঝে ফিল হচ্ছে, নানা রকম দেখুন সামথিং হতে পারে। এখানে বললাম না, এখানে কোনো কিছু স্পেল টেল, দেখুন স্পেলের কার্ড এসছে, স্পেল টেল করা হচ্ছে। তো এটাই ছিল, দাঁড়ান ওনার নেক্সট স্টেপ দেখে তারপর রিডিংটা শেষ করছি। ডিভাইন কি বলছে, ডিভাইন কি বলছে আপনাকে এই মুহূর্তে, ওকে? হ্যাভ ইউ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ, আপনি ফেথ রাখতে পারেন, লাভ হতো সারপ্রাইজলি আপনার কাছে আসতে পারে। আর প্যাশন, আপনার পার্টনারে হয়তো খুব বেশি প্যাশন আছে, সেটাই বলছে। তো এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে রিলেশনশিপ ওভার, এই মুহূর্তে ট্রান্সফরমেশন হচ্ছে, আপনি আপনার হিলিং, আপনি আপনার হার্ট ব্রেকটাকে হিল করুন, ঠিক আছে? টক্সিক রিলেশনশিপ, অ্যাডিকশন থেকে নিজেকে বার করুন, অতিরিক্ত টক্সিক, অতিরিক্ত যদি উনি কোনোভাবে এবারে যদি এসে যদি আবার সেই সেম রিপিট করে, আপনি বেরিয়ে যান এখান থেকে, এটাই বলা হচ্ছে। টুইন ফ্লেম বারবার বলা হচ্ছে, এখানে টুইন ফ্লেম কানেকশানে অনেকেই আছেন, বারবার টুইন ফ্লেম কানেকশন দেখাচ্ছে। তো ওনার নেক্সট স্টেপ দেখে তারপর রিডিংটা আমরা শেষ করবো। ওনার নেক্সট স্টেপ প্র্যাকটিক্যালভাবে কী স্টেপ নিতে পারেন নেক্সট। ক্ল্যারিটি বলবেন, ওই এখন তো ওয়েট করে আছেন আপনার কোনো মেসেজ বা কল, ক্ল্যারিটি দিবেন, ঠিক আছে? এটা নিলাম না, ক্ল্যারিটি, ক্ল্যারিটি ফার্স্ট অফ অল ক্লিয়ার কমিউনিকেশন উনি আপনার সঙ্গে করবেন। অ্যান্ড আরেকটা কার্ড এখান থেকে নিই, হ্যাঁ, উনি দেখুন কমিটমেন্টের দিকে তো যাবেন, দুটোই মেজর মানে একটা কার্ড এসছে, হালকা ফুলকা কার্ড না, বাট হয়তো টাইম চাইবে, টাইম চাইতে পারে, ঠিক আছে? এবার আপনার ডিসিশন, আপনি কী। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, ভালো থাকুন। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন।